প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, তোমাদেরকে বিজনেস ম্যাথ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম ম্যাট্রিক্স, এর উপরে ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং কতিপয় ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনা করেছিলাম এবং সেই সাথে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করা যায় তাও দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি শেখাবো ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন অথবা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের গুণন যদি তোমরা পারো তাহলে আশা করি তোমাদের ম্যাট্রিক্সটা অনেকটাই সহজ হবে। তো যে যত সহজে ম্যাট্রিক্সের গুণন আয়ত্ত করতে পারবা তোমরা ম্যাট্রিক্সের দখলদারিত্ব তত তাড়াতাড়ি নিতে পারবা। কাজেই আমি তোমাদের শুরুতেই বলে রাখি যে এই ক্লাসটার প্রতি তোমরা খুবই মনোযোগ সহকারে উপভোগ করবা। যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু এই ক্লাস বোঝা একটু কষ্টকর হবে। কাজেই আমি আবারও বলছি, তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা। একবার যদি দেখে বুঝতে না পারো আর একবার দেখবা, অথবা তোমরা ডাউনলোড করে তারপরে বারবার ক্লাসটা দেখবা, তাহলে ম্যাট্রিক্সের গুণন তোমরা বুঝতে পারবে। আর ম্যাট্রিক্সের গুণন বুঝতে পারলেই সামনের দিকে দ্রুত গতিতে তোমরা অগ্রসর হতে পারবে। তো ম্যাট্রিক্সের গুণন কখন করা যায় তাই আমি প্রথমে আলোচনা করছি যে দুটো ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যার সমান হয়, তাহলে দুটি ম্যাট্রিক্স গুণনযোগ্য হয়। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ তখনই সম্ভব যখন দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হয়। কিন্তু দুটা ম্যাট্রিক্সের ক্রম একই হলে এখানে গুণন করা নাও যেতে পারে। তোমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে তখনই ম্যাট্রিক্স দুটা গুণনযোগ্য হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের কলাম ক্রম হচ্ছে m/n, তাহলে প্রথম এম দিয়ে কী বোঝালাম আমরা? ম্যাট্রিক্সের সারির সংখ্যা, আর এটা হচ্ছে কলাম সংখ্যা। আর একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে n/p, তাহলে এটার সারির সংখ্যা কত? n, এটার কলাম সংখ্যা কত? n, তখন এই দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে। আর গুণন করলে যে ম্যাট্রিক্স আমরা পাবো সেটার ক্রম হবে m/p। তো এটি হাতে কলমে আমি তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা একটা ম্যাট্রিক্স নেই এরকম A, একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে কত? A11, A12, A13, A21, A22, A23। আর একটি ম্যাট্রিক্স B এরকম B11, B12, B21, B22, B31, B32। এই দুটো ম্যাট্রিক্সের ক্রম কিন্তু একই নয়। এটি হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। কি হলো এটা? 2/3 ম্যাট্রিক্স, কারণ এখানে সারি আছে কয়টা? দুটো, এবং কলাম আছে তিনটা, এই জন্য এর ক্রম হচ্ছে 2/3। আর এটির ক্রম হচ্ছে, এখানে সারি আছে কয়টা? দুইটা, আর কলাম আছে তিনটা, এই জন্য এটা হচ্ছে কি, সরি, এটির সারি হলো তিনটা। সারি গুনতে বলছি কত ক্লাসে? 1, 2, 3, এটা হলো 3/2 ম্যাট্রিক্স। তো আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো গুণনযোগ্য। এখানে কয়টা কলাম আছে? 1,
2 3, এখানে সারি আছে কটা 1 2 3, তাহলে এখানে এ এবং বি, এ গুণন বি করা যাবে। এখন যদি আমরা বলি বি এ করা যাবে কিনা একটু বলো। বি এর কলাম কয়টা 2টা, আর বি এর সারি কয়টা 2টা, তাহলে এটাও করা যাবে। তো এখন গুণন করা যায় করি কিভাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, এই যে আমি লিখলাম A11 A12 A13, এগুলো লেখার একটা তাৎপর্য আছে। কি তাৎপর্যটা? এখানে ধরো যে A22, এ দ্বারা কী বোঝালো যে প্রথমটা হলো সারি, আর সারি সংখ্যার দ্বিতীয়টা হলো কলাম। AIJ, এ দিয়ে বোঝায় যে এইটা সেই উপাদান বা ভুক্তি যে আইতম সারি যেতম কলামের ভুক্তি। এখানে A22 বোঝাচ্ছে যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান, A23 হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় কলামের উপাদান। তেমনিভাবে এখানে B21 কত? B21 হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামের উপাদান। তো একটু পরবর্তী ক্লাসে আমি আরও বেশি আলোচনা করা হবে, এজন্য প্রাথমিক একটু ধারণা দিয়ে রাখলাম, তোমরা মনে রাখবে। তো AB ইকুয়াল টু কত হবে? গুণন A12 A13 A21 A22 A23 গুণন B11 B12 B21 B22 B31 B32। ভালোভাবে লক্ষ্য করো, আমরা যখন গুণন করব তখন প্রথম সারি দিয়া প্রথম কলামে কে গুণন করব, এবং গুণন করে এই যে আমাদের A1 পজিশন A11 পজিশনে আমরা লিখব। 11 পজিশনে কি গুণন করব? A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21 প্লাস A13 B31। প্রথম সারি দিয়া প্রথম কলামকে গুণন করলাম, একটা উপাদান পেলাম। তারপরে প্রথম সারি দিয়া দ্বিতীয় কলামকে গুণন করব, কত হবে? A11 B12 প্লাস A12 B22 প্লাস A13 B32। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণন করে এটা পেলাম আমরা। তারপরে প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করে এটা পেলাম। এখন দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণন করো, কত হবে? A21 ইন্টু B11 প্লাস A22 ইন্টু B21 প্লাস A23 B31। আর একটি জিনিস লক্ষ্য করো, এটা হলো সহজ কৌশল মন, যে আমরা যখন দ্বিতীয় কলাম দ্বারা প্রথম কলামকে গুণন করছি তাহলে এইগুলো দেখো একই থাকে, শুধু এটা চেঞ্জ হয়। ঠিক তেমনিভাবে এটাও আমরা যদি এখন কি করব, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করব, তাহলে কত হবে? A21 B12 প্লাস A22 B22 প্লাস A23 B32। এই তো আমাদের ম্যাট্রিক্স হয়ে গেল। তো আমি আবার বলছি যে আমরা এই A11 পজিশনের উপাদানটা পাবো প্রথম সারি প্রথম কলামকে গুণন করে এটা পেলাম। তারপর প্রথম সারি দ্বিতীয় কলামকে গুণন করে এটা পেলাম। দ্বিতীয় সারি প্রথম কলাম গুণন করে এটা পেলাম। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামকে গুণন করে এটা পেলাম। এভাবে আমরা ম্যাট্রিক্সের গুণন করে থাকি। তো এখন আমি একটি অঙ্ক তোমাদের দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটা সমস্যার সমাধান করব। যে সমস্যাটা হলো, যদি A ইকুয়াল টু ম্যাট্রিক্স 2 3 4 1 3 2, B ইকুয়াল টু 1 2 3 2 6 3 7 আর C ইকুয়াল টু 1 6 2 3 হয়, তাহলে দেখাও যে A ইন্টু BC ইকুয়াল টু AB ইন্টু C। যে অঙ্কটি ফিনান্স বিভাগে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছিল। তো এটি যখন আমরা সমস্যার সমাধান করব, সমাধান এভাবে, প্রথমত আমরা লিখি, দেয়া আছে কি আমাদের? দেয়া আছে
a equal to 2 3 4 1 3 2, b equal to 1 2 2 6 3 7 আর c equal to দেওয়া আছে কি আমাদের 1 6 2 3। তো আমাদের এখানে দেখো আগে বিসি এ বি এটা দেওয়া নাই, অতএব আমরা এগুলো আগে বের করি। আমরা প্রথমে বের করি এ বি ইকুয়াল টু কত হয় আমাদের, এ হচ্ছে 2 3 4 1 3 2 আর বি হলো 1 2 2 6 3 7। লক্ষ্য করে নিশ্চয়ই এটি গুণনযোগ্য, কারণ এটির কলাম আছে 3টে, এটা সারি আছে 3টা, অতএব গুণন করতে পারি। গুণন করলে কি হয় আমাদের, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণন করি 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3। দেন প্রথম সারি দ্বিতীয় কলাম কত হবে আমাদের 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 7। এবারে দ্বিতীয় সারি প্রথম কলাম কত হয় 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম কত হয় 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 7 ইকুয়াল টু, এখন তোমরা জানো ক্যালকুলেটর না হলে ব্যবহার করবা, 2 প্লাস 6 প্লাস 12 1 প্লাস 6 প্লাস 6 দেন 4 প্লাস 18 প্লাস 28 2 প্লাস 18 প্লাস 14। এটি যোগ বিয়োগ করলে কত আসে আমাদের, এটি আসে হলো 20 12 13 50 and 34 এবি হল। এরপরে আমরা বিসি বের করি। বিসি ইকুয়াল টু কত, বি হলো আমাদের 1 2 2 6 3 7 আর সি হলো 1 6 2 3। তো এটি আমরা গুণন করি কিভাবে, প্রথম সারি প্রথম কলাম গুণন করি 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, দেন প্রথম সারি দ্বিতীয় কলাম 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 3, দেন টু ইন্টু 1 প্লাস 6 ইন্টু 2, তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 3, তৃতীয় সারি প্রথম কলাম 3 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 3 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 3। ইকুয়াল টু 1, আমি নিচেই লিখি, ইকুয়াল টু 1 প্লাস 4 3 প্লাস 12 3 প্লাস 14 6 প্লাস 6 6 প্লাস 18 18 প্লাস 21 ইকুয়াল টু আসছে আমাদের কত 1 and 4 5 15, সরি এটা আমাদের 3 ছিল না 2 ছিল, এটা তো এটা হবে 2, তাহলে 14 and 17 12, এটি আমাদের হবে
6 নয় 12, 6 দুগুণে 12, তাহলে 30, অ্যান্ড 18 আর 21 হচ্ছে 39। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের এইটা ছিল আমাদের এ বি এর মান, আর এটা হলো আমাদের বি সি এর মান। এখন আমাদের প্রমাণ্য বিষয় কী ছিল, আমাদের দেখাইতে হবে এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি। তাহলে এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইন্টু বিসি। এর মান ছিল আমাদের কি, এর মান ছিল 2 3 4 1 3 2, আর বিসির মান আমরা বের করেছি 5 12 14 17 14 30 14 30 17 39। গুণন করলে আমরা কি পাই, প্রথম সারি দিয়া প্রথম কলামকে গুণন করি আমরা 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 14 প্লাস 4 ইন্টু 17। দেন প্রথম সারি দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গুণন করব 2 ইন্টু 12 প্লাস 3 ইন্টু 30 প্লাস 4 ইন্টু 39। দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণন করি আমরা 1 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 14 প্লাস 2 ইন্টু 17। এবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণন করি 1 ইন্টু 12 প্লাস 3 ইন্টু 30 প্লাস 2 ইন্টু 39 ইকুয়াল টু হয় 10 প্লাস 3 14 42 প্লাস 4 17 কত হয় 4 17 68 না 68 68। দেন 5 3 14 42 প্লাস 17 দুগুণে 34। দেন 24 প্লাস 90 প্লাস 4 ইন্টু 39 156 12 প্লাস 90 প্লাস 78। তো এখান থেকে আমরা পাই এগুলো যোগ করলে কত হয়, আমরা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 71 10 যোগ 42 যোগ 68 কত হয় 120। ক্যালকুলেটর দিয়ে তোমরা যোগ করে ফেলবা। এটি হয় হলো 81, এটি হয় 270, আর এগুলো যোগ করলে হয় 180। আবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখি রাইট হ্যান্ড সাইডে কী ছিল আমাদের এ বি ইন্টু সি। তো এ বির মান ছিল আমাদের কত, এটা 20 50 13 34, আর সি কত আমাদের, সি হলো সি হলো 1623। এখন আমরা গুণন করি, গুণন করলে কি আসে আমাদের, প্রথম সারি দেওয়া প্রথম কলাম 20 ইন্টু 1 প্লাস 50 ইন্টু 2, তারপরে প্রথম সারি দ্বিতীয় কলাম 20 ইন্টু 6 প্লাস 50 ইন্টু 3, দেন 13 ইন্টু 1 প্লাস 34 ইন্টু 2, আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 13 ইন্টু 6 প্লাস 34 ইন্টু 3 ইকুয়াল টু কত আসে 20
120 প্লাস 100, এটি কত হয় 120 প্লাস 150, এটি 13 প্লাস 68, এটি 78 প্লাস 102, যোগ করলে কি আসলো আমাদের 120, 180, 81 and 180, এটি হয় আমাদের 170, 270 আর এটি হয় 180। তাহলে আমরা দেখলাম কি লেফট হ্যান্ড সাইডের মান যা, রাইট হ্যান্ড সাইডের মানও তা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এরকম একটি হোমওয়ার্ক দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব। বলছি যদি a ইকুয়াল টু 213,302, b ইকুয়াল টু 112 এবং c ইকুয়াল টু 1 - 2 হয়, তবে দেখাও যে ab ইন্টু সি ইকুয়াল টু a ইন্টু বিসি। অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে তোমার 2015 সালে এসেছিল। একটু প্র্যাকটিস করলে তোমরা অঙ্কটি করতে পারবে। তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।